চাচার ছেলে থাকে বিদেশ, বহুদিন থেকে আব্বা এই ডাকটা শোনে না, আব্বা শুই নাই, মন না গেছে নরম হইয়া। তাও একটা ভাব হয়েছে, তাহলে তুই চুরি করতে আইসুস কেন? কইদিন তো চিন্তা করতেছে, আপনি আমারে থানায় নিয়ে চলে। তো চল, থানার দিকে রওনা। কিছু দূর যায় বলে, কিরে বাজান, আপনি তো থানায় দিয়ে আসতেছে, পুলিশে আমারে হাজতে ফালাইয়া রাখবে, শীতে মেরে যাও। ওই চিন্তা করতেছে, তাইলে তুই শীতকালে শীতের কাপড় ছাড়া কেন আইছিস? বাজান, আমি কি শীতের কাপড় ছাড়া আইছিলাম? আমি একটা চাদর গায়ে দিয়ে আসছিলাম, চাদর গায়ে দিয়ে গাড়ি বউ করতে কষ্ট, ওই জন্য চাদরটারে খুইলা আপনার ঘরে রাখছি, মনে করছি গাড়িটা রাইখা চাদর টানতে যাবো, এর মধ্যেই তো আপনি ধরলেন। হয়তো তোর চাদর কই আপনার ঘরে গেছে। এখন যদি একটু দয়া করেন, দাঁড়ান, আমি একটু চাদরটা লই আই। পয়সা চোর গেছে ঘরে, আয় না, কিরে চাদর পাস না? আরে লাগতে পারা, কোনো খোঁজ খবর নাই। বহুক্ষণ পর চাচাই শীতে কাঁপতে কাঁপতে ঘরে যায়, দেখে হায় আল্লাহ, ওই যে কম্বলটা গায়ে দিয়া চাচাই শুয়ে ছিল, কম্বলও নাই, চোরাও নাই, আরেক দরজা দিয়ে লাগিয়েছে। চাচাই মনে মনে কয়, কি আবার আনিস, গাছটি তো রয়ে গেছে, এইবার কি আর বাঁচতে পারবে? ঠিকই চোরা কয়দিন পরে আবার আসছে। এটা দোস্ত, গল্প বইলা সময় কাটানো মাকসাদ না, শুরুতে বুঝাইয়া দিলে সামনের কথা বলা বুঝা সহজ হবে। এই জন্য কদিন পর চোর আবার আসছে, চাচার ঘরে ঢুকছে, চাচা অসুয়া শুয়ে ফেসবুক চালায়। আরে কি, আরে পান চালায়, কথা কর। তো চোর আবার গাঠি গুটি গোল করছে, চাচা ও রেডি। যে না গাঠি নিয়ে বাইরে রাখছে, চাচা এবার যায় আবার ধরছে খাপ করে। চোর আর আগের মতো চুপচাপ দাঁড়ায় আর নাই, এইবার চাচার হাত ধরে টানে। ওই কিরে কই টানস? ওই থানায় চলে। কি থানায় চলুন? চুরি করলি তুই, আমি থানায় যাবো কেন? বলে বাজান, ওই জন্যই তো বলি, আমার মতো পোড়া কপাল, দুর্ভাগা, হতভাগা, এই নিমুখ হারাম আমারে থানায় নিয়ে দেন। এর আগের বার আপনি ছেড়া দিছেন, আপনি তো দয়া দেখাইছেন, কিন্তু আমি লুভি আপনার ঘরে যাই, ওই বিদেশি কম্বলটা দেখা আর লোভ সামলাইতে পারি নাই, আমি কম্বল নিয়ে পালাইছি, আমার আর ছাইলেন না, চলেন থানায় চলেন। তো চাচাই কর, চল থানায় চল। কিছু দূর আগায় তোর কে দিয়েছে, পায়ের মধ্যে কাটা ঢুকছে। তো তুই জুতা ছাড়া এসিস কেন? বাজান, আমি কি জুতা ছাড়া এসেছিলাম? ওই জুতা বল, ওই জুতা পাও দিয়ে চুরি করলে চপচপ আওয়াজ হয়, এই জন্য জুতাটি খুললা আপনার ঘরের সীমায় রাইখা কামড়া সারছিলাম, মনে করছি গাছটিটা রাইখা জুতা আনতে যাও। এর মধ্যেই তো ধরলেন, ও তুমি আমার জুতা আনতে যাই পালানোর বুদ্ধি করতেছ। এই আকাম আমি আর করবো না, আমি আর জিন্দিগিতে হ্যান দিকে লড়ুন না। তাইলে এখন কি করা? আপনার যদি একটু মায়া লাগে, আমি দাঁড়াই, আপনি যাই জুতাটা লয়ে। তো চাচাই কয়, তুই দাঁড়া। চাচাই সোরারে দাঁড় করাই গেছে জুতা আনতে। কি এর জুতা উঠা কথা, আয়া দেহে সোরা অনেক গাঠি হয়। আচ্ছা এইবার কোন তো, এই একটা সিসকে চোর, সে ধোকা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি গ্রহণ করছে কয়টা? কয়টা? দুইটা। একবার নিজে গেছে, একবার চাচারে পাঠাইছে। তাইলে সব বাটপাড়ের গডফাদার ইবলিস আমাকে আপনাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে একই পদ্ধতি গ্রহণ করবে, এটা আপনি কি করে চিন্তা করেন? এটা ইবলিসের নিজেরও চ্যালেঞ্জ। আল্লাহ, আমি আপনার বান্দারে এক পদ্ধতিতে ধোকা দিব না। পরের আয়াত, সূরা আরাফ 17 আয়াত নাম্বার, ইবলিস বলতেছে, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. মাইকল লাগে, আমি বাচ্চা মানুষ দেখে জ্ঞাত বাচ্চা নেই, আর টুকরো লাগবে না, বাচ্চা বেড়া এত বাচ্চা মানুষ বড় বিপদ আমার।
দেখেন পড়াশোনা বলে দেখে নিচে দিয়ে যায়। এত লম্বা না সামনে আছে না বাইরে আছে কইছে দেখো তুই নাই তুমি আছে হ্যাঁ ঠিক আছে থাকবো দেখতেছি খেয়াল করে শয়তান বলে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে ধোঁকা সামনে দিয়ে দিব, পেছন দিয়ে দিব, ডান দিয়ে দিব, বাম দিয়ে দিব, চতুর্মুখী আক্রমণ করে আপনার বান্দাকে আমি বিভ্রান্ত করব। এটা শয়তানের চ্যালেঞ্জ। মুফাসসিরিন কেরাম বলেন এর অর্থ হচ্ছে শয়তান আমাকে আপনাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করবে না, চতুর্মুখী আক্রমণ করে শয়তান আমাকে আপনাকে ধোঁকা দিবে। ঠিক 2 আয়াত পর 20-21 নম্বর আয়াত সূরা আরাফ, শয়তান আমাকে আপনাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে না, তার একটা উদাহরণ আল্লাহ তাআলা আমাদের সামনে পেশ করেছেন। এই দেখ আমার বান্দারা দেখো, শয়তান তার চ্যালেঞ্জ ঠিকই রেখেছে এবং বাস্তবায়নের অপচেষ্টাও করেছে, করে দেখো, তোমরা দেখে দেখে শিখো, সতর্ক হও। 2 আয়াত পর আল্লাহ বলতেছে فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। আমাদের বাবা আর মা আদম এবং হাওয়াকে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও এক পদ্ধতি গ্রহণ করে নাই, 4টা পদ্ধতি গ্রহণ করে ধোঁকা দিছে। কয় পদ্ধতি বলেন, কথা বলেন? 4 পদ্ধতি। আল্লাহ এই পদ্ধতিগুলো আমাদের সামনে প্রকাশ করেছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে সতর্ক করা যে শয়তানের এই পদ্ধতি কিন্তু কিয়ামত পর্যন্ত চলবে। খবরদার বান্দা, বাবা মা ধোঁকা খেয়েছে, তুমি কিন্তু ধোঁকা খেও না, আল্লাহ সতর্ক করতেছে। পদ্ধতি কয়টা আবার বলেন, মনে রেখে। আমি এই 2 আয়াত 20-21 নম্বর আয়াতের তরজমা শোনাবো না, তাদের তাফসীরও করছি না। আমি শুধু শয়তানের 4টা পদ্ধতির ধোঁকাগুলা একটু চোখে আঙ্গুল দিয়া দেখায় দিতে চাই। কারণ হচ্ছে ওই পদ্ধতি যে ধোঁকা শয়তান এখনো আমাদেরকে দেয়, আমরা ধোঁকা খাই কিন্তু টের পাই না। এই জন্য একটু আপনাদেরকে সজাগ করার জন্য শয়তানের ওই পুরানো কৌশল যা সে এখনো প্রয়োগ করে, কিন্তু আমরা ধোঁকায় ফেঁসে যাই, আমাদের খবর নাই, এটা বোঝানোর জন্য এই প্রসঙ্গটা এনেছি। শয়তানের 1 নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। আলেমরা সহজে বুঝবেন, মারিফা না করার পেজ দিতে শয়তান। আয়েশা জিজ্ঞেস করতেছে, এই ফল কেন খান না? আদম আর হাওয়াকে ফল কেন খান না? তো বলে আল্লাহ ফল খাইতে নিষেধ করছেন, কাছে যেতেই তো নিষেধ করছেন। আহারে, আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই। কে বলতেছে? কার সামনে? আদম আলাইহিস সালাম, হাওয়ার। আমি যা শিখিয়ে দিব তা বলবেন, তাহলে কথাটা আমার যে মাকসাদ হাসিল নবীর সামনে। বলেন, নবীর সামনে। কে বলতেছে? শয়তান। কার সামনে? নবীর সামনে। এটা হলো আমার মূল পয়েন্ট। এই জন্য এখানে বারবার উচ্চারণ করা লাগবে, বোঝানোর জন্য, বোঝার জন্য। বলেন, কে বলতেছে? শয়তান। কার সামনে? নবীর সামনে। মনে থাকবে ইনশাআল্লাহ। কি বলতেছে? যে আল্লাহর বক্তব্য আপনারা বুঝেন নাই। কি বক্তব্য? বলে মারিফা না করার পেজ দিছে। আচ্ছা, আপনারা সাধারণরা বুঝেন, আলেমরা তো বুঝেই গেছে।
ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে, শয়তান এসে বলছে এই কাঁঠাল খান না কেন? তো বলে আল্লাহ নিষেধ করছে, কথার কথা। তো শয়তান বলে আরে আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই। বলে কি? বলে আল্লাহ এই যে 1 নম্বর গাছটা আশাজারা নির্দিষ্ট গাছ, এই গাছের ফল খাইতে মানা করছেন, আরো যে 9টা আছে ওটা তো মানা করেন। কারবার দেখছেন? এইবার আবার বলে আল্লাহর বক্তব্যের তাফসীর করলো কে? শয়তান। মুফাসসির হুজুরের নাম কি? শয়তান। বলেন না শয়তান। কাজে নামের শুরুতে মুফাসসির আর লম্বা ল্যাংজা দেখতেই কাটতে হয়ে যায় না। বলেন এবার আবার কথাটা, আল্লাহর বক্তব্য শরীয়তের ব্যাখ্যা দিল কে? কার সামনে? নবীর সামনে। কার সামনে? নবীর সামনে। শরীয়তের ব্যাখ্যা দিল কে? কার সামনে? ও এইনি কাহিনী। এতক্ষণ না আসল গোমর বুঝাইল। শয়তান শরীয়ত বুঝায় নবীকে, আর এখন শরীয়ত শয়তানের দোসররা বুঝায় নবীর ওয়ারিসদেরকে। কাহিনী পুরনটাই, খোলস পাল্টাইছে। নতুন না সিস্টেম, সিস্টেম আগেরটাই। শয়তান বুঝায় শরীয়ত কাকে? এখন বহু সাধারণ মানুষ দিন বুঝায় আলেমকে, বলে আপনারা বুঝেন না। বলে না আপনি বুঝেন না, বেশি কথা বললে আর মোটকায় ফেলবো। ঠিক যে বলতেছ, খবর আছে তোমার সায়ের হয়েছে কে কে ঠিক কয়। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো এটা কি রাজনীতির কথা? এটা সরকার বিরোধী কথা? পুলিশের বিরুদ্ধে বলছি, ক্ষমতাসীনদের বিরুদ্ধে বলছি, কোন জনপ্রতিনিধির বিরুদ্ধে বলছি, আপনাদেরকে লাঠি নিতে বলছি, মারামারি করতে বলছি? বলতেছি সতর্ক থাকার জন্য। আমি কি আমার পিঠ বাঁচাইতে পারবো না? তুই মারবি, আমি পিঠ বাঁচাইতে পারবো না। গত 2 সপ্তাহে বিবিসিতে 2বার সাক্ষাৎকার দিতে হয়েছে আমার এই ওয়াজ নিয়ে। কাদির কল্লোল একজন সাংবাদিক বিবিসি 2 সপ্তাহ আগে প্রথম যোগাযোগ করছে ওয়াজ মাহফিল নিয়ে, যে আপনারা উস্কানিমূলক বক্তব্য দেন, এই জন্য নানান জায়গায় বাধার সৃষ্টি হচ্ছে। তা আমি বলি ভাই উস্কানি কাকে বলে? আগে উস্কানির ব্যাখ্যা দেন আপনি। উস্কানি কাকে বলে? আমি কি কাউরে বলছি এই লাঠি লয়ে আয়? আমরা কি কাউরে বলছি ওকে মারলা? বরং যে আমার হাত ভাঙতে চাইলো ওইটা উস্কানি না, আমরা প্রতিবাদ করলাম, ওইটা উস্কানি হয়ে গেল। যে আমার ঘাড় মটকাইতে চাইলো ওইটা উস্কানি না, আমি প্রতিবাদ করলাম, এইটা উস্কানি হয়ে গেল। স্বাধীন দেশে প্রশাসক না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না, বরং একজন জনপ্রতিনিধি বাংলাদেশের শীর্ষ আলেমদের ঘাড় মটকানোর হুমকি দিবে, আর আমরা চুপচাপ বসে বসে আঙ্গুল চুষবো? ওই কালিমা পড়ি নাই আর ওই ঈমান আনি নাই। কথা বলেন ঠিক কিনা? উস্কানি কাকে বলে? আমার কলিজা আঘাত করা হবে, আমি চুপচাপ বসে থাকবো, আমি প্রতিবাদ করলে উস্কানি হয়ে যাবে। পরে রাজনীতির আলাপ হয়, আমি বলি আরে রাজনীতি কাকে বলে? আগে বলে রাজনীতি কাকে বলে? আমি রাজনীতি করি না, আমি তো রাজনীতির আলাপ করি। রাজনীতি যদি হয় ক্ষমতা কেন্দ্রিক আলোচনা, ওইটা আমি করি না, আমার দরকার নেই। ওইটা কাউকে ক্ষমতা থেকে নামানোর বক্তব্য আমি দিই না, আমরাও দিই না, কেউ না। কাউকে ক্ষমতায় ওঠানোর আন্দোলন আমরা করি না। আমরা ইমানদার, ইমান এনেছি, আমাদের দিলের মধ্যে ইমানি চেতনা আছে, দেশপ্রেম আছে। আমার মানচিত্রকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার চক্রান্ত করে, আমি প্রতিবাদ করবো, এই কারণ আমি শাইখুল হিন্দের রুহানি সন্তান। আমার ইমান নিয়ে কোনো কুলাঙ্গার কথা বলবে, আমি আবু বকরের ওয়ারিস, আমি বলবো আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, দিন কাটছাট হবে আর আমি জিন্দা থাকবো, এই জীবন আমার দরকার নাই। এর নমস্কারী বলে আমার ইমান আমার অধিকার, আমার ধর্ম আমার অধিকার। আমার ধর্ম নিয়ে কোনো কুলাঙ্গার কথা বলবে, আমি প্রতিবাদ করব না, ওই ধর্ম আমি কবুল করি নাই। আমার ধর্ম আমাকে যেমন নমনীয়তা শিখিয়েছে, আমার ধর্ম আমাকে যেমন অন্য ধর্মের মানুষকে ভালোবাসতে শিখিয়েছে, শ্রদ্ধা করতে শিখিয়েছে, আমার ধর্ম রক্ষায় নিজের জীবন উৎসর্গ করাকেও শিখিয়েছে। কথা বলে এই জন্য আমাদের স্পষ্ট কথা, ঘাড় মটকে হাত ভাঙবো, আর যা ইচ্ছা তাই করতে পারো,
চূড়ান্তটা শুনে নাও বৈধব। ইমান যেহেতু কবুল করেছি, এই শরীর থেকে এই মাথা বিচ্ছিন্ন করা যাবে, এই সিনা থেকে ইমান বিচ্ছিন্ন করা যাবে না। ইমান আমাদেরকে টার্গেট না করে টার্গেট তাদেরকে করেন যারা আলেমদেরকে সরকারের মুখোমুখি দাঁড় করাতে চায়। আমরা সরকারের সাথে আমাদের কোনো সংঘর্ষ নাই, কোন দলের সাথে সংঘর্ষ নাই, কোন ব্যক্তির সাথে সংঘর্ষ নাই। আমাদের সংঘর্ষ হচ্ছে রাষ্ট্রকে নিয়ে যারা চক্রান্ত করে, যারা পাশের দেশের নুন খায়া তাদের গুণগান গায়া এই দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে যারা উস্কানিমূলক বক্তব্য দেয়, আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে। আমাদের বক্তব্য হচ্ছে মুসলমানদের এই জমিনে যারা উদ্যুক্ত আচরণ প্রকাশ করে চট্টগ্রামে জয় শ্রীরামের স্লোগান দিয়েছে, আমাদের বক্তব্য তাদের বিরুদ্ধে কথা বলা। আমরা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, এদেশের মানচিত্রে বিশ্বাস করি। এই মানচিত্র টুকরা করার চক্রান্ত কোন কুলাঙ্গার করবে আর আমরা চুপচাপ বসে বসে হজম করব কেন? এই দেশ স্বাধীনতার মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয় নাই। কথা বলেন, তাইলে রক্ষায় যদি আবার মুক্তিযুদ্ধ করতে হয়, সেই ডাক যদি আমরা দেই, সে আওয়াজ যদি আমরা উঠাই, সেটা কি উস্কানির কথা না দেশপ্রেমের কথা? এটা দেশপ্রেম না উস্কানি? বলেন বলেন, কথা বলেন। আজকে পরিষ্কার করতে হবে, এটা কি দেশপ্রেম না উস্কানি? যদি উস্কানি হয় তাইলে জিজ্ঞেস করতে চাই, 7ই মার্চ রেসকোর্সের ময়দানে বঙ্গবন্ধু যে বক্তব্য দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, জালেম পাকিস্তানি বাহিনীকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য যে আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেইটা কি ছিল? সেইটা স্বাধীনতার ডাক ছিল, আর আমাদেরটা হয়ে যায় উস্কানি। আমরা পাকিস্তান বুঝি না, ভারত বুঝি না, যাদের মাধ্যমে আমাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, আমাদের জিহাদ তাদের বিরুদ্ধে, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। কথা বলে ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। এই অখণ্ড ভারত বাংলাদেশকে, এই মানচিত্রকে অখণ্ড রাখতে, এই মানচিত্র টুকরা টুকরা হওয়াকে বাধাগ্রস্ত করতে যদি আবার যুদ্ধ করতে হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। মুহতারাম হাজরিন, এই পদ্ধতি পেছনের আলেমকে দিন বুঝায়। আগে ওই গোড়া ঠিক রেখে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, গাছের ফল খান না কে? তো কি বলে? বলে আল্লাহ মানা করছে। আরে আল্লাহর কথা আপনারা বুঝেন নাই। কে বলতেছে? কারে বলতেছে? নবীকে। ইবলিস দিন কাকে শিখাচ্ছে? ইবলিস কাকে বলতেছে? আপনি দিন বুঝেন নাই। কাজে আমরা অবাক হইলে যখন কোন সাধারণ মানুষ হুমকির থ্রেট দিয়ে আমাদেরকে বলে হুজুররা দিন কিচ্ছু বোঝে না, আমি কম বুঝি নাকি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমরা তো বলি আপনি আরো বুঝেন, কোনো সমস্যা নাই। একজন হুমকি দিয়েছে কয়েকদিন আগে যে আমি হুজুররা আমাকে জানাজা পড়বে না। হ্যাঁ, হুমকি দিয়ে কি কয়? তো পড়া লাগবো না, নিজের জানাজা নিজেই পড়ুন বলছে না? বাপের জানাজা। আলহামদুলিল্লাহ, আমাদের কোর্ট হাইকোর্ট আইনা শাসাইছে, গতকালকে হাইকোর্ট আইনে খুব শাসাইছে যে এটা একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন দায়িত্বশীল ব্যক্তির মুখ দিয়ে এই কথা বের হওয়া কোনোভাবেই উচিত হয় নাই। জনগণ আপনাদেরকে শত্রু কেন ভাববে? আপনাদেরকে হুমকি কেন মনে করবে? কেন আপনারা জনগণকে থ্রেট দিবেন? জনগণের সবচাইতে বিশ্বস্ত বন্ধু তো আপনার হওয়া দরকার, জনগণের আস্থার জায়গা তো আপনার হওয়া দরকার। এটা আমাদের হাইকোর্ট আইনা তাকে বুঝাইয়া দিছে, ভবিষ্যতে যেন এমন থ্রেট কেউ না দেয়। এটা প্রচন্ড শক্তিশালী, কঠোর ভাবে হাইকোর্ট থেকে রুল জারি করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন হাইকোর্টে বলেন উস্কানি দেয়? বলেন। আমাদের স্পষ্ট কথা, একজন আলেম তোমার বাবার জানাজা পড়ার জন্য তোমার বাবারও কপাল দরকার, তোমারও কপাল দরকার। কেন? আলেম
যুগে মুরব্বী হিসাবে পাওয়া, এটার জন্য কপাল লাগে, কপাল। হাবিল কাবিলের নাম শুনছেন? কে ছিল বলেন? আদম আলাইহিস সালামের দুই ছেলে। আল্লাহ কোরআনে তাদের দুইজনের গল্প আমাদেরকে শোনানোর জন্য বলেছেন, নবীকে হুকুম করেছেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين নবী, আপনি আদমের দুই ছেলে হাবিল কাবিলের গল্প সত্য সত্য যা আছে তা হুবহু আপনার উম্মতকে শোনান। তো গল্পটা কি আসলে জানেন আপনারা? গল্প, আমি গল্প বিস্তারিত এটা যাব না, সময় নাই। শরীয়ত ছিল তখন এক সিজনে এক ছেলে আর এক মেয়ে আসতো দুনিয়ায়। তো প্রথম সিজনের ছেলে, দ্বিতীয় সিজনের মেয়ে, এইভাবে বিয়ে হতো। ধরেন 2020-এ এক ছেলে এক মেয়ে হয়েছে, 2021-এ এক ছেলে এক মেয়ে হয়েছে। তো আল্লাহর হুকুম শরীয়ত হচ্ছে 20-এর ছেলে 21-এর মেয়ে, 21-এর ছেলে 20-এর মেয়ে, এইভাবে ক্রস বিয়ে হবে। স্বাভাবিকভাবে কাবিলের বোন বিয়ে করবে হাবিল, হাবিলের বোন বিয়ে করবে কাবিল, এটা ছিল শরীয়ত। কাবিল দেখছে তার বোন আকলিমা, কি নাম? আকলিমা, এত বেশি সুন্দরী। এখন কাবিল ব্যাংকে বসছে যে না, আমার বোনকে আমি বিয়ে করব। এটা হচ্ছে একটা বড় প্রবলেম, এটা এই সমাজের একটা বড় সমস্যা। শরীয়ত কতক্ষণ মানি? যতক্ষণ আমার পক্ষে, বলেন না? আমাদেরকে মাঝে মধ্যে বলে রাজনৈতিক আলাপ নিষেধ, আসার সময় বলে দেয় একটু রয়ে শুয়া রাজনীতির আলাপ নিষেধ। আমি বহুদিন চিন্তা করছি রাজনীতির আলাপ কোনটা আসলে, ওটা নাহলে বাদ দিলাম, এতজন ভেজাল। এই যে মূর্তি ভাস্কর্য নিয়ে কথা বলতে নিষেধ করছে, বললাম না? বলছি নাকি? এরা আমরা বলি পার্থক্য নাই, এরা বলে পার্থক্য আছে। হুমকি ধমকি মামলা টামলা খাইয়া পুরো প্যাকেজ হয়ে গেছে। শেষে বলছি যে আর এগুলো নিয়ে বলা বলি করুন না, যা মাইনে নিয়েছি, যা ভাই তোরা খুশি থাক। মূর্তি আর ভাস্কর্য পার্থক্য আছে, মাইনে নিলাম, তাও তোরা খুশি থাক। তো একজন অবাক হয়ে গেছে, আরে কয় কি পার্থক্য আছে? এতদিন হুজুরা তাইলে কি করলাম? আগে হুজালো মূর্তি আর ভাস্কর্যের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য হইলো মূর্তি বানাইলে জাহান্নামে যাবে, ভাস্কর্য বানাইলে দুজকে যাবে, তাও তোরা খুশি থাক। আরে ঠিক নি কথা? তাও তোরা আমরা মারতে চাইছি না, তোরাও বেঁচে থাক, আমরাও বেঁচে থাকি। আমরা এই ব্যাপারে কোনো কথা বলতে রাজি না, ঠিক আছে না? ওই চ্যাপ্টার বাদ। তো কাবিল শরীয়ত ততক্ষণ পর্যন্ত মেনেছে যতক্ষণ তার পক্ষে ছিল। যেই এখন তার বিপক্ষে, মতের বিপক্ষে চলে গেছে, এখন তার রাজনীতির আলাপ হয়ে গেছে। এখন কাবিল বলে না, আমার বোন আমি বিয়ে করবো। তা হাবিল কথা, এটা কেমন কথা? তুমি শরীয়ত মানবা না? তাইলে আরেক কাজ কর, দেখি এটা শরীয়ত কিনা, কোরবানি দিয়া পরীক্ষা হবে। যার কোরবানি আল্লাহ কবুল করবেন সেই আকলিমারে বিয়ে করবে। তা হাবিল বলে ঠিক আছে চলো। তো কোরবানি করছে, হাবিল নিয়ে আসছে একটা জন্তু, বকরি বা দুম্বা। কাবিল কৃষিকাজ করতো, কৃষিকাজ, কটা পচা মূলা, পচা বেগুন, টমেটো, খিরাই, এই পচা কতগুলো তরকারি নিয়ে এসে তাফসিরি কিতাবে এটাই আসছে। ভালো আনে নাই, আনছি কি পচা পচা, ওই যে দিল পচা, কোরবানিও পচা। এখন দেখা গেল কাবিলের কোরবানি কবুল হয় নাই। এখন দেখা গেছে শরীয়ত, আখের কোরবানির শরীয়ত তার বিপক্ষে। এখন কি কয় কাবিল? লাআকুতুলান্নাক, তোর ঘাড় মটকায় দেব। কি বলে? ঘাড় মটকানি কইছিনি, কইছে তোরে মাইরালাম, ঘাড় মটকাইলি তো মানুষ বাইসে থাকে নাকি? একই তো কথা। তো কাবিল কয় তোর ঘাড় মটকায় দেব। কখন বললো? যখন দেখে শরীয়ত তার বিপক্ষে, তখন আর মানতে রাজি না।
আচ্ছা শুনেন, এই গত 19 তারিখে ওই বিবিসি সাংবাদিক কাদির কল্লাল আমার আবার ফোন দিচ্ছে। আমি ছিলাম কক্সবাজার মাহফিলে। তো বলে, জামিল ভাই আপনার একটা ইন্টারভিউ লাগবে। আমি বলেন না কি লাগবে বলেন। বলে কোর্টে একজন রিট করেছে যে ওয়াজ মাহফিলে রেফারেন্স ছাড়া কথা বলা যাবে না, কোরআন হাদিসের রেফারেন্স লাগবে। শুনছেন না আপনারা? আচ্ছা না শুনলে সমস্যা নাই, এখন শুনেন। এক উকিল রিট করেছে, সরকারের কাছে আবেদন করেছে যে কোরআন হাদিসের রেফারেন্স ছাড়া কথা বলা যাবে না। আচ্ছা এই ব্যাপারে আপনার কি বক্তব্য? আমারে জিজ্ঞেস করে বিবিসি সাংবাদিক। তাই বলেছি যে এটা তো ভালো কথা, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলবে ওয়াজ মাহফিলে, এটা তো আমরাও বলি। উদ্ভট কথাবার্তা, মিথ্যা গাল গল্প সময় আর টাইম লস কেন করবে? আমরাও বলি, ঠিক আছে কোরআন হাদিসের রেফারেন্স দিয়েই কথা বলুন। কিন্তু আমার একটা জিজ্ঞাসা, সরকারের কাছে আপনি পৌঁছায়া দেন, যারা রিট করেছে তাদের কাছেও পৌঁছায়া দেন যে আমরা যখন কোরআন হাদিসের কথা বলবো, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আমরা যখন কথা বলবো, তখন সরকার মহোদয় আর যারা রিট করেছে তারা বিষয়টা মানবে তো না? তখন আবার গোল্ডি মারবে। আরে বুঝেন না এই কথা? আমরা যখন বলবো চুরি করলে হাত কাটতে হবে, কোরআন হাদিসের রেফারেন্স দিয়া মানব তো? আমরা যখন বলবো জিনা করলে মাইরা ফেলতে হবে, কোরআন হাদিসের রেফারেন্স দিয়া মানব তো? আমরা যখন বলবো ডাকাতি করলে ক্রস কাটতে হবে, মানব তো? আমরা যখন বলবো দুর্নীতি আর সন্ত্রাস চাঁদাবাজি করলে তাকে টুকরা টুকরা করতে হবে, মানব তো? তখন তো ওই কাদিরের মতো যেই দেখবে আমার পক্ষে শরীয়ত নাই, তখন তো ঠিকই বলবা লাকুতুলান নাকুর ঘর মটকায় যাবে। আগে তোমরা ঠিক হও, আমরা জায়গা মতো আছি। আমরা কোরআন হাদিসের রেফারেন্সের বাইরে কথা বলতেছি না। এই যে এখন কথা বলতেছি সূরা আরাফ আয়াত নাম্বার 20 এর উপর কথা বলতেছি। এটা কি রেফারেন্স ছাড়া? বলে রেফারেন্স ছাড়া? আচ্ছা এতক্ষণ যা বলছি এটা সরকার পতনের আন্দোলনের কোনো কথা, রাষ্ট্রবিরোধী কোনো কথা না, রাষ্ট্রের পক্ষে পুলিশের বিরুদ্ধে কোনো কথা না, পুলিশ নামের কোনো সন্ত্রাসীর বিরুদ্ধে বলেছি? আরে বলেন না আপনারা, ভয় পাইতেছে? আরে ভয় পাইলে তো আমার পাওয়া দরকার নেই। আপনারা ভয় পেয়ে আপনারা কি করবে? বেশি বেশি আমারে না বাইন্দা লয়ে যাবো, মামলা তো দিছে আরো হয়তো দিবেই আর কি। আপনারা তখন কি জন্য একটু লগে লগে কথাবার্তা করে। আমি রাষ্ট্রবিরোধী কোনো কথা বলি না যে মামলা করবে, কেউ হুমকি ধমকি দিবে, কোনো ব্যক্তির বিরুদ্ধে বলি না, কোনো দলের বিরুদ্ধে বলি না। আমি মুসলমান, আমার ইসলাম আক্রান্ত হলে চুপ থাকার কোনো কাজ নাই আমার। আমার জীবনের তখন কোনো মায়া নাই। ইসলাম যেহেতু কবুল করেছি, বিয়ে এমন জায়গায় করেছি যে বউ দ্বীনের জন্য বিধবা হতে প্রস্তুত, সন্তানরা এমন জন্ম দিয়েছি যে সন্তান দ্বীনের জন্য এতিম হতে প্রস্তুত। আমরা তো ওই ঘরের সন্তান, ওই ঈমান এনেছি, ওই দিন শিখেছি। দ্বীনের জন্য যত কোরবানি দরকার কোরবানি দিতে প্রস্তুত। যদি রক্ত দিতে হয় রক্ত দিতে প্রস্তুত, মাল দিতে হয় মাল দিতে প্রস্তুত, যদি কল্লা দিতে হয় কল্লা দিতে প্রস্তুত, কল্লা দিতে প্রস্তুত। মোহতারাম হাজরিন, খেয়াল করে শয়তানের বক্তব্য, দিন বুঝাইল শয়তান কারে? আবার বলে কাকে? কাজী সময়ের সবচেয়ে বড় আলেমের চেয়ে নিজেকে বেশি পণ্ডিত ভাবা, এটা কার স্বভাব? বলেন না কার স্বভাব? শরীয়তের ব্যাপারে এই সমাজের যারা মনে করে আলেমের চেয়ে আমরা ভালো বুঝি, খোদার কসম ওইটাও শয়তানের এই স্বভাব ধারণ করে লালন করে কথা বলে। আর এটা স্পষ্ট, কেউ যদি মনে করে আমি আলেমের চেয়ে ভালো বুঝি, তার পতন এবং পচনের সময় আসছে। এক আল্লাহর বান্দা হুজুর দেখতে পারতো না, আলেম দেখতে পারতো না, আসে না এরকম ভাবনি? হুমনা বাঞ্চালাম করে নাই, সব বুজুর্গ মানুষ। হ্যাঁ সুবহানাল্লাহ। তো একদিন সপ্তাহে দেখে কি যেটা যে নামাজের মধ্যে হুজুররা সব এক পিছনে, হ্যাঁ সামনে, আলেমরা সব কোন জায়গায় পিছনে। নামাজে হুজুররা সব পিছনে, হ্যাঁ সামনে। দেখছে কই? স্বপ্নে। ঘুমের থেকে উঠেই হ্যাঁ গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ, হুজুররা আমাদের চিনল না রে। আল্লাহ স্বপ্নে আমারে হুজুরকে ইমাম বানায় দিছে, পোলারে পাঠাইছে, এই যা সময়ের সবচেয়ে বড় আলেম বাঞ্ছারামপুরের নুরুজ্জামান সাহেব আছে, যা এর কাছে যা।
দেখা স্বপ্নের ব্যাখ্যা চা, দেখবি উল্টা পাল্টা ব্যাখ্যা দেবে, হুজুর আমারে দেখতে পারে না। পোলাই গেছে যায় তো হুজুর আব্বাই তো স্বপ্ন দেখছে নামাজে আপনারা সবাই পিছনে আব্বাই সামনে। কারে সর্বনাশ, তোর আব্বার তো মরণের সময় আছে। পোলাই তো দেখছি কারবার, আব্বাই তো ঠিকই কইছে রে। এই মোল্লার তো বড় খারাপ। আজকে থেকে বাপ পুত একজোট, আমি আব্বার সাথে গেছে বাড়িতে যায়, বাপের উপর বাবা চিন্তা করেন আজকে থেকে আমিও আপনার সাথে। বাড়িতে যায় যে কান্নাকাটির আওয়াজ হয়, কিরে ঘটনা কি? ঘরে ঢুকে দেখে বাপ নাই ঘরে গেছে। হাই হাই, এটা কি কারবার? আবার দৌড়ে গেছে হুজুরের কাছে, হুজুর তো কি স্বপ্নের কি ব্যাখ্যা দিলেন? তো কি দিলাম? তো আব্বাই তো মরে গেছে, এটাই তো দিলাম। কিন্তু এটা তো আগের মতো বুঝলাম না। তো বুঝবি কেমনে দাদা? নামাজের মধ্যে কেউ যদি দেখে আমি আলেমের সামনে, তখন বোঝা যাবে যে তার লাশ এটা জানাজার মধ্যেই সাধারণ পাবলিক আলেমের সামনে থাকে। তোর বাপে দেখছে আলেমের সামনে, তার মানে তোর বাপের মরণের সময় হয়েছে। আমি তো এটাই বললাম। এরা দোস্ত দিন আর শরিয়ার ব্যাপারে যে নিজেকে ভাববে আমি আলেম থেকে আগারা, তো বুঝবো তোমার জানাজা, তোমার কফিনের আখেরি পেরেকটা, তোমার পতন আর মরণ আর পচনের সময় আসছে। কথা বলা হচ্ছে। শয়তানের ধোকা একটা গেল মাত্র। কাকে দিচ্ছে শয়তান? নবীকে। নবীকে। হয় এটা মাথায় রেখেন। কাকে? নবীকে। 2 নম্বর ব্যাখ্যা শয়তানের কার সামনে? বারবার বলতেছি সময়ের প্রেক্ষাপটকে মিলান, একসাথে মিলান। যে এই পত্রিকা আইছে, এই লাইন, এই রাস্তা পত্রিকা এলো, সাধারণ মানুষ এখন যায় আলেমকে বোঝায় যে আমি ভালো বুঝি। এই স্বভাব পত্রিকা পাইলো, এটা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন একটা একটা দেখতে থাকেন। 2 নম্বর ধোঁকা, ইল্লা আন তাকুনা মালাকাইন। বলে ফল খান না কেন? বলে আল্লাহ নিষেধ করেছেন। বলে হায় রে, আল্লাহ নিষেধ কেন করেছেন তা তো আপনি বুঝলেন না। কে বলতেছে? কাকে বলতেছে? কাকে? বলে কি করছি? হ্যাঁ, আল্লাহ নিষেধ করছেন আপনারে ফল খাইতে। কেন জানে? বলে কেন? বলে ফল খাইলে আপনারা ফিরিস্তা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। খান খান, ফিরিস্তা হয়ে যান। এইবার বুঝেন তো, শয়তান কি আদমের মর্যাদা বাড়াইতে চাইছে না কমাইতে চাইছে? কেমনে কেমনে? বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা ফিরিস্তার উপরে। বলেন কোথায়? সমস্ত নবীদের মর্যাদা সমস্ত মাখলুকের মধ্যে সবার শীর্ষে। কাজে আদম তো নবী, নবীর মর্যাদা ফিরিস্তার সমান না নিচে না উপরে? উপরে। কাজে শয়তান আদমকে ফল খাওয়াইয়া ফিরিস্তা বানাইতে চায়, ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? বলেন না। বলে এটা আবার কি? বলে হ্যাঁ, এই যুগেও শয়তান একই ধোঁকা দেয়, অথবা শয়তানের দোসররা একই ধোঁকা দেয়। আমরা ধোঁকা খাই কিন্তু টের পাই না কোন লাইনে ধোঁকা হচ্ছে। এটার 1 নম্বর উদাহরণ হচ্ছে আমাদের কওমি মাদ্রাসা। এই সাধারণ মানুষরা ভুল বুঝবেন না। এই কওমি উলামায়ে কেরামের সংগঠন যেহেতু এই জন্য এই প্রসঙ্গটা আনতেছি ইচ্ছা করে, ভুল বুঝবেন না। আমাদেরকে একটু বুঝার চেষ্টা করেন, খেলতে চান না। মনে আসেনি কথা? কি করতে হবে? বুঝতে হবে। কি করতে হবে না? খেললে অন্য জায়গায়। তাও বলি যে ছোটবেলায় তো খেলাধুলা করছি, তো এই অস্ত্র তো জমা দিই নাই, আপনাও জমা দিয়ে দিছি। খেলতেও যদি না আমি, তাও তোর আঙ্গুলকে পারবি না, খেলতে নামলেও পারবি না। ওটা বলতেছি না, এমনি বললাম। আমরা খেলতেও চাই না, খেলাই তো চাই না, আমরা চাই বুঝাইতে। এই সময়ে কওমি মাদ্রাসায় একটা চক্রান্ত চলতেছে মাদ্রাসাকে নিয়ে। এই মাদ্রাসার ছাত্ররা, আমি ঢাকার সবচাইতে আভিজাত্যপূর্ণ যে এলাকা, অভিজাত এলাকা, ওই এলাকায় বড় ধানমন্ডিতে। কাজে আধুনিক মৌলবী হইলে আমার হওয়ার কথা ছিল। আমি সবচাইতে পুরান অভিজাত এলাকা, এখন বাড়িধারা আছে, গুলশান আছে, উত্তরা আছে, কিন্তু এক সময় ধানমন্ডি ছিল। সেই জায়গায় আমি বড় হয়েছি। ধানমন্ডির পুকুরে গোসল করা পাবলিক আমি। সেই ধানমন্ডি এখন ধনী এলাকা হয়েছে, এখন আস্তে আস্তে পুরান এলাকা হয়ে গেছে। আধুনিক মৌলবী হইলে আমার হওয়ার কথা। এই জন্য এই কষ্টটা, দুঃখটা, এই চক্রান্তটা আমি বুঝতেছি, তুমি ভালো করে বুঝো। আরে দোস্ত,
ঢাকা কলেজ, সিটি কলেজ, এই জাহাঙ্গীর ভাই চিনে, এর মাঝখানে আমি বড় হয়েছি, ইউনিভার্সিটির মাঝখানে আমি বড় হয়েছি। ওই চিন্তা আমারও আসতে পারতো, কিন্তু আসতে দেই নাই, কারণ আমি জানি এটা চক্রান্ত। সেটা হচ্ছে এখন একটা আওয়াজ উঠাচ্ছে কওমি মাদ্রাসাকে নিয়ে, সেটা হচ্ছে আমাদের সিলেবাস সংস্কার করা দরকার। সিলেবাস সংস্কার করা দরকার। কেন? বলে ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও। বলে কি জন্যে? বলে যেন একজন আলেম ডাক্তার হইতে পারে, একজন আলেম যেন ইঞ্জিনিয়ার হইতে পারে। বাপরে বাপ, আমাদের জন্য কি মায়া! সুবহানাল্লাহ। ধোঁকা খায়ও না এই মাদ্রাসার ছাত্র, আমার ভাই, আমার কলিজার টুকরা, আমার সন্তান, শোনো, ধোঁকা খেও না। আমি ইংরেজির বিরুদ্ধে বলছি না, আমি বিজ্ঞানের বিরুদ্ধে বলছি না, কিন্তু আবেদনটা যাদের পক্ষ থেকে আসতেছে তাদের মতলব ভালো না, মনে রেখো কথা। কেন? কারণ আমি ডাক্তার হলে তার লাভ কি? আমি ইঞ্জিনিয়ার হলে তার লাভ কি? বরং তার লাভ ছিল ওই যে হাজার হাজার ইঞ্জিনিয়ার বেকার, তাদেরকে আগে চাকরি দেওয়া, হাজার হাজার ডাক্তার বেকার, তাদেরকে আগে চাকরি দেওয়া। এত বেকার ডাক্তার আর ইঞ্জিনিয়ার থাকতে আলেমকে তুমি ডাক্তার বানাইতে আসছো কোন দুঃখে? আমরা বুঝি বলে কি কাহিনী? কি কাহিনী হচ্ছে, শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, মর্যাদা বাড়াইতে চাইছে না কমাইতে চাইছে? নবী আলাইহিস সালাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। সমাজের সবচাইতে দামি মানুষ যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়। আলহামদুলিল্লাহ বলেন। সবচাইতে সম্মানিত কে? যারা কোরআনের শিক্ষক, যারা কোরআনের ছাত্র। নবী সর্বোচ্চ মর্যাদা দিলেন আলেমকে। কাকে? বলেন কাকে? নবী সর্বোচ্চ মর্যাদা দিলেন আলেমকে। আমি আলেম হয়েই গর্বিত, তুমি তার চেয়ে নিচে আমার ডাক্তার বানাইতে চাও কোন দুঃখে? ওই শয়তান যেমন নবীকে চাইছে ফেরেশতা বানাইতে, এরা আলেমকে চায় ডাক্তার বানাইতে। শয়তান যেমন নবীকে চেয়েছে ফেরেশতা বানাইতে, এরা আলেমকে চায় ইঞ্জিনিয়ার বানাইতে। কথা ঠিক কিনা বলে? ডাক্তার ইঞ্জিনিয়াররা আমার উপর আবার খেপা যায় না। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এটা আমাদের বিষয়। আপনাদেরকে অসম্মান করা, খাটো করা মকসদ না। আমি আমার পিঠ বাঁচাচ্ছি, আমি আমার পিঠ বাঁচাচ্ছি, আপনাকে খাটো করছি না। বরং আমাদের পাল্টা একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। যারা মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করে আলেমকে ডাক্তার বানাতে চায়, ইঞ্জিনিয়ার বানাতে চায়, তাদের উদ্দেশ্যে আমাদের একটা কথা, কেন এটা কেন করতে চান? তো জবাব আসে, বড় আন্তরিকতাপূর্ণ জবাব। সেটা হচ্ছে, সমস্যা কি? একজন আলেম সমাজে সম্মানিত ভাবে থাকবে, ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের মতো এরকম সুযোগ সুবিধা ভোগ করবে। বাপরে বাপ, মাশাআল্লাহ। একজন আলেম হযরত মাওলানা ডাক্তার আল্লামা জাহাঙ্গীর সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, হযরত মাওলানা আল্লামা ডাক্তার ইঞ্জিনিয়ার মুহিউদ্দিন কাসিমি দামাত বরকাতুহুল, বড় সুন্দর তো লাগে, তাই না? খারাপ না। কিন্তু আমাদের প্রশ্ন হইলেও, এই প্রস্তাব নিয়ে কয়দিন ঢাকা মেডিকেল কলেজে গেছেন? এই প্রস্তাব নিয়ে কয়দিন বুয়েটে গেছেন, কুয়েটে গেছেন, চুয়েটে গেছেন? ও ভাই, আপনাদের শিক্ষা সিলেবাসটা একটু সংস্কার করেন। বলে কেন? বলে কোরআন ঢুকান, হাদিস ঢুকান। বলে কি জন্যে? বলে একজন ডাক্তার যেন আলেম হয়ে ভাই হয়, একজন ইঞ্জিনিয়ার যেন আলেম হয়ে ভাই। এই প্রস্তাব তো তাদেরকে দাও না। ঘটনা কি? আমাদেরকে কেন দিতে আসো? আমরা